ওকে, সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আজকে আমরা এই কনসেপ্টটা নিয়ে ডিসকাশন করি, যেটা হচ্ছে আমরা কিভাবে ডাবল লিঙ্ক লিস্টে লাস্টের নোটকে ডিলিট করতে পারবো। ওকে, সো মানে ডিলিট লাস্ট নোট এই ফাংশনটা তৈরি করব। তো সিম্পলি কি হবে কনসেপ্টটা এই ভিডিওতে ডিসকাশন করব, নেক্সট ভিডিওতে কোড। ওকে, সো যেটা করব যে লাস্ট নোটে যেতে গেলে সবসময় মনে রাখতে হবে ট্রাভার্সাল করতে হবে। তো ট্রাভার্সালের জন্য কি প্রয়োজন, তোমরা যারা সিঙ্গেল লিঙ্ক লিস্টের ভিডিও দেখেছো অথবা যারা পড়েছো তারা বুঝতে পারবে। একটা আমাদেরকে ভেরিয়েবল, এক্সট্রা করে ভেরিয়েবল লাগবে টেম্প, ঠিক আছে, যার ভেতরে আমরা ইনিশিয়ালি মানে যেটা ইনিশিয়ালি হেডেরই হেড যে পয়েন্টটা মানে যে নোটটাকে পয়েন্ট করছিল সেম নোটকে পয়েন্ট করবে, মানে ইনিশিয়াল যে নোটটা সেটাকে পয়েন্ট করবে, ঠিক আছে, ইংলিশে। নেক্সট কি হবে, এটাকে নিয়ে যেতে হবে লুপ চালিয়ে চালিয়ে, হোয়াইল লুপ চালিয়ে চালিয়ে একদম লাস্টে নিয়ে যেতে হবে। লাস্টে নিয়ে যাব, এটা টার্মিনেটিং কন্ডিশন কি হোয়াইল লুপের? টার্মিনেটিং কন্ডিশন হচ্ছে টেম্পের ভ্যালু বা মুভার হোয়াট এভার ইট ইজ, টেম্প আর মুভার হোয়াট এভার। তো এই যে মুভারের ভ্যালুটা, সেটার সেটার যে নেক্সট কারেন্ট যে নোড আছে তার যে নেক্সট পার্ট মানে কোনটাকে বোঝাচ্ছে? নেক্সট পার্ট মানে ডেফিনেটলি এটাকে বোঝাচ্ছে। এক সেকেন্ড, এই কালারটা নি বেটার। নেক্সট পার্ট মানে এটা। তো এটা সবসময় চেক করবে। তো লাস্ট নোটে এসে কি হবে, এই যে নেক্সট পার্ট, এটা তো নালকে পয়েন্ট করবে। তো ওটা চেক করে নেবে যে আমাদের যে কারেন্ট যে মুভার আছে তার নেক্সট পার্ট মানে তার যে নেক্সট সেটাই ইকুয়ালস টু নাল নাকি নট ইকুয়ালস টু নাল। যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা হোয়াইল লুপ চালাবো, ঠিক আছে। এবং এখানে যখনই আসবো তখন আমরা কি করব, তখন আমরা টেম্পের যে প্রিভিয়াস, কারণ এখন কি করছে, এখন টেম্প এই নোডটাকে পয়েন্ট করছে। তা আমরা ধরে নাও টেম্পের ভেতরে ওই নোডেরই অ্যাড্রেস আছে। তো টেম্পের প্রিভিয়াস মানে কি, এই নোডটাকে পয়েন্ট করছে। টেম্পের যে প্রিভিয়াস তার যে নেক্সট, ঠিক আছে, সেটাকে আমাকে নাল সেট করতে হবে আগে, ঠিক আছে, সেটাকে আগে আমাকে নাল সেট করতে হবে। হোয়াট এভার মানে নাল সেট করতে হবে, একটু লেখাটা বাজে হচ্ছে যেহেতু রাইটিং প্যাড দিয়ে লিখছি না। তো যাই হোক, সেটাকে নাল সেট করব, এই হচ্ছে একটা স্টেপ। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে টেম্পের যে প্রিভিয়াস, ঠিক আছে, টেম্পের যে প্রিভিয়াস সেটাকেও নাল সেট করতে পারি, অথবা না করলেও আমরা ডিরেক্টলি ফ্রি করে দেবো টেম্পকে, ঠিক আছে। জাস্ট দুটো স্টেপ, এক মানে দুটো স্টেপ আফটার দ্য ট্রাভার্সাল প্রসেস। ফার্স্টে ট্রাভার্স করে লাস্ট নোটে আসতে হবে, দেন এটা করতে হবে। আচ্ছা, আমরা এবার বেস কেসগুলোকে দেখি কিভাবে হ্যান্ডেল করব। তো বেস কেসের জন্য একটা হচ্ছে শুধুমাত্র, এখনই দেখাচ্ছি। তো একটা হচ্ছে সিঙ্গেল নোড আছে, ঠিক আছে। সিঙ্গেল নোড আছে এটার মানে কি, সিঙ্গেল নোড আছে মানে জাস্ট এরকম দেখতে হবে জিনিসটা, ঠিক আছে। এবং এখানে কি থাকবে, এখানে নাল থাকবে। নালটাও নিয়ে চলে আসে এখানটা, সব থেকে বেস্ট। আচ্ছা, এটা দরকার নেই। হ্যাঁ, তো এখানে নালকে পয়েন্ট করবে, ঠিক আছে। তো যখন আমি ট্রাভার্সাল করতে যাব তখন কি হবে, তখন চেকিংটা তাহলে আমাকে ফার্স্টেই করতে হবে এই ফাংশনের ভেতরে, যে হোয়াইল টেম্প নেক্সট, মানে এখানেও একটা টেম্প থাকবে তাই না, এখানেও একটা টেম্প থাকবে। তো আমি জাস্ট এ সেকেন্ড, এটাকে কপি করব, এখানে আমি আর একটা টেম্প যেটা আমার ট্রাভার্স করা কাজে লাগবে সেটা নিয়ে চলে আসবো। তো এই যে টেম্পটা থাকবে, এই টেম্প নেক্সট আমরা চেক করবো অ্যাজ ইট ইজ, যেমন আগে চেক করছিলাম। তো টেম্পের নেক্সট মানে হচ্ছে এটা, এটা নাল কি, ইয়েস, তার মানে লুপ চলবেই না। তারপরে স্টেপগুলো তো চলে আসবে, তারপরে স্টেপগুলো কি, তারপরে স্টেপগুলো যেটা বললাম যে টেম্পকে ডিলিট করে দেবো। আর টেম্পকে ডিলিট করার আগের একটা স্টেপ ছিল যে টেম্পের প্রিভিয়াসের নেক্সটকে নাল সেট করব। তাহলে সেটা কিন্তু এখানে হচ্ছে না, কারণ টেম্পের প্রিভিয়াস অলরেডি নাল ভ্যালুই স্টোর করে রাখবে, ঠিক আছে। তো নালের কি কোনো নেক্সট হয় নাকি থরি, তো সেটা তো হবে না। তার তাহলে এটার জন্য আমাকে সেপারেট একটা ফাংশন লিখতে হবে, ঠিক আছে, এই কেসটার জন্য একটা সেপারেট ফাংশন লিখতে হবে, যেখানে ওই স্টেপটা থাকবে না, বাকি সব কিছুই কমন থাকবে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ট্রাভার্সাল যে পার্টটা সেটা কমন ফর ইচ কেস, বাট ওই যে হ্যান্ডেলিং এর পার্টটা ওটা ডিফারেন্ট হবে, ঠিক আছে। আর একটা কেস কি হতে পারে, সিম্পলি এই যে নোডটা আছে এখানে কোনো নোডই থাকবে না, ঠিক আছে, এখানে ডিরেক্টলি নালকে পয়েন্ট করবে, মানে ডিরেক্টলি নালকে পয়েন্ট করবে। যদি এরকম হয় তাহলে ডিরেক্টলি নাল পয়েন্টারকে রিটার্ন করা উচিত, ঠিক আছে, নাল পয়েন্টারকে রিটার্ন করা উচিত। অথবা আমরা যদি এরকম না করতে চাই তাহলে একটা মানে আরেকটা ওয়ে ছিল, যে আমাদের অলরেডি বানানো আছে ডিলিট ফ্রম বিগিনিং। তো তো আমরা সেটাই করতে পারি, যে যখনই দেখছি ট্রাভার্সাল করে, ঠিক আছে, যখনই দেখছি ট্রাভার্সাল করে যে
বা আর একটা কন্ডিশন যে হেড হেড নেক্সট এর ভ্যালু যখনই নাল আছে তার মানে এটা বিগিনিং। এবার ডিলিট ফ্রম বিগিনিং ফাংশনকে কল করে আগের ভিডিওতে যেটা আমরা বানিয়েছিলাম সেখানে হেডটাকে জাস্ট পাস করিয়ে দিলেই হবে, মানে ওটা করলেও হতো, ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার, মানে আলাদা করে ফাংশন না বানিয়ে ওটা করলেও কিন্তু হবে। তাহলে আমাকে এখানে শুধুমাত্র এই কেসটাই সলভ করতে হচ্ছে বা হ্যান্ডেল করতে হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন কনসেপ্ট এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো যারা আগের ভিডিও দেখে দেখোনি তারা গিয়ে প্লেলিস্টে চেক আউট করতে পারো। আমি এখন থেকে ছোট ছোট ভিডিও আসছে, কনসেপ্ট অ্যান্ড দেন কোড। ওকে।